বাবার কাঁধে ছেলের লাশ, কান্নায় ভারী আলিয়ারা। গ্রামের আকাশ চাঁদপুরের কচুয়া উপজেলার আলিয়ারা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একমাত্র সন্তানের নয়, যেন পুরো গ্রামেরই এক তরতাজা প্রাণ ঝরে গেল অকালে। আজ বৃহস্পতিবার 14 মে 2026 সকাল 11টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আলিয়ারা গ্রামের বাসিন্দা মানিক প্রধানের বড় ছেলে বায়োজিৎ। মৃত্যুকালে তার বয়স হয়েছে 17 বছর। পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম নেমে আসে। বিকেলে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। বন্ধু বান্ধব, প্রতিবেশী ও স্থানীয় লোকজন এক নজর দেখতে ভিড়। বাবার কাঁধে আজকে সন্তানের লাশ, এটা সহ্য করার মতো না। সবচেয়ে আদরের বড় সন্তান, সবচেয়ে আদরের। সবার চোখে ছিল কান্না আর হতবাক নীরবতা। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল নিজ সন্তানের লাশ বাবার কাঁধে বহন করা। এ দৃশ্য দেখে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। বাদ মাগরিব জানাজা শেষে মধ্য আলিয়ারা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন ও অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেন। মরহুমের বাবা মানিক প্রধান ভেঙে পড়া কণ্ঠে সকলের কাছে তার সন্তানের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, আমার ছেলের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা করে দিবেন। সবাই নানা দায়িত্ব, দাদা দায়িত্ব, এবং প্রতি শুক্রবারে ওইখানে সমাজের মুসিবত টাকা আপনারা আমার ছেলের জন্য দোয়া করেন। আমার ছেলেটা আমার বাগিনা। এদিকে মোহাম্মদ বায়োজিৎ মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক প্রকাশ করেছেন অনেকেই। গ্রামের মানুষ বলছেন, এত অল্প বয়সে এভাবে একটি তরুণ প্রাণ হারানো সত্যিই মেনে নেওয়ার মতো নয়। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। মামা, আমি আমার বাগিনারে খুবই আদরের বাগিনা। আমরা গ্রামবাসী হিসেবে, আমরা আত্মীয় স্বজন হিসেবে আল্লাহর রাস্তায় মাফ করে দিই এবং শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।